বর্তমানে যে বিদ্যুৎ এবং জ্বালানি সংকট আমরা দেখতে পাচ্ছি, এটা যতটা না হচ্ছে যে আপনার প্রাকৃতিক মানে আমার অবস্থানগত, তার চেয়ে বেশি আমার মনে হচ্ছে কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে। কারণ হচ্ছে যে প্রশাসন থেকে শুরু করে এই বিতরণ ব্যবস্থার মধ্যে যে গুপ্তগুলো আছে, এই গুপ্তগুলো ঘাপটি মেরে থাকার কারণেই আজকে এই সরকার এই সংকটের মুখোমুখি দেশবাসীকে আসি দাঁড়া করাইছে বলে আমি মনে করি। ঢাকাতে সংকট, তার থেকেও আমরা তো প্রত্যেকে এই দেশের নাগরিক, তো প্রত্যেকে ট্যাক্স কর দেয়। সেই ক্ষেত্রে আপনার প্রত্যেকটা গ্রাম অঞ্চল থেকে শুরু করে ঢাকা নয়, শুধু সারা বাংলাদেশে গ্যাস সংকট, এবং যখন বিদ্যুৎটা দিতে হবে পুরো দেশকে নিয়েই ভাবতে হবে। শুধু ঢাকায় যে অচল হচ্ছে এমনটা না, আমাদের যে টাঙ্গাইল বলেন, চট্টগ্রাম বলেন, তারপর হচ্ছে নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, সমগ্র যে বাংলাদেশের যে সংকট, এই সংকটটা মোকাবিলার জন্য যথাযথ ব্যবস্থা করা হচ্ছে না আমি মনে করি। আমরা সাধারণ মানুষ হিসেবে এটাই মনে করি যে দেশ চালানোর একটা যোগ্যতা লাগে, মেধা লাগে, একটা কৌশল লাগে। আমরা সাধারণ মানুষ হিসেবে এটাই বলতে চাই, এদের কোনো এই যোগ্যতা বা মেধা বা কৌশল কোনোটাই নাই। তার কারণ ধরেন শেখ হাসিনা কালানে আমরা দেখছি হাজার হাজার কলকারখানা চলছে, হাজার হাজার মেল ফ্যাক্টরি চলছে, হাজার হাজার প্রজেক্টের কাজ চলছে, হাজার হাজার আপনার এই যে গার্মেন্টসের কাজ চলছে, তাও কিন্তু এত প্রভাব পড়ে নাই। তাহলে এই প্রভাবটা যে পড়লো, আমরা সাধারণ মানুষ হিসেবে এটাই বলতে চাই, সরকারকে আহ্বান জানাতে চাই যাতে এই সমস্যাটা দ্রুত কিভাবে সমস্যা সমাধান করা যায়, আমরা সাধারণ মানুষ এটাই চাই। সরকারের উচিত ছিল প্রথমে ক্ষমতায় আসার পরেই আমাদের যে খাতগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল সেগুলোর থেকে গুপ্তদেরকে অপসারণ করা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সরকার সেটা নেয় নাই। সরকারের গরিবিসিতার কারণে আজকে বাংলাদেশের নাগরিকরা বিদ্যুৎ সংকট এবং জ্বালানি সংকটের মুখোমুখি, এবং এটা তীব্র আকার ধারণ করছে দিনের পর দিন। সরকার বলছে 2 বছরের ভিতরে সেটা সমাধান করা যাবে, কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি 2 বছরে সমাধান করবেন, আমরা জাতিরা মেনে নেব, কিন্তু আপনার কাছে তো এটার যে গঠনমূলক বা যেটার বাস্তব যেই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেগুলো আমরা দেখছি না। এখনও আপনার বিদ্যুৎ বিতরণ থেকে মানে বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে বিতরণ ব্যবস্থার মধ্যে যারা আছে পূর্ববর্তী এস্টাবলিশমেন্টের, তাদেরকে আপনারা সরান নাই।